তুমি কি এমন অবস্থায় আছো বন্ধু যে বারবার ফোনটা হাতে নিচ্ছ আর ভাবছো একটা কল করলেই তো সব ঠিক হয়ে যায়, কিন্তু সে কল করে না। তুমি ভাবছো যে আমি কি একটা তাকে মেসেজ করব, আমি কি আর একবার তাকে একটা মিস কল করব, আমি কি তাকে বোঝাবো যে আমি তার জন্য ওয়েট করছি। থামো বন্ধু, থামো। তার কারণ তুমি যত চেস করবে, যতটাই চেস করতে যাবে, ততটাই সেই মানুষটা কিন্তু তোমার থেকে দূরে চলে যাবে বন্ধু। আজ আমি তোমাদের 5টি সাইকোলজিক্যাল শিফট বলবো, যেগুলো করলে তোমার সেই মানুষের মনে তোমাকে নিয়ে আবার নতুন করে যোগাযোগ করার ইচ্ছে জাগবে বন্ধু। তাই পুরো ভিডিওটা দেখো এবং এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, একটা মানুষ তোমাকে ফোন করবে কি না করবে সেটা অবশ্যই তার ব্যাপার, জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না। কিন্তু একটা কথা মনে রাখবে, কিছু পরিস্থিতি এমন সৃষ্টি করা যায় যার ফলে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে নতুন করে আবার যোগাযোগ করার ইচ্ছে কিন্তু বন্ধু জাগতে পারে। তো আজকে সেগুলোই বলবো। তার মধ্যে প্রথম যেটা টিপস, যেটা তোমাকে করতে হবে বন্ধু, বারবার রিচ আউট করা বন্ধ করো। মানে তুমি ভাবছো যে তুমি তাকে বারবার মেসেজ করলে, বারবার কল করলে কিংবা কোনো কাউকে দিয়ে তাকে খবর পাঠালে সেই মানুষটা বুঝি তোমাকে কল করবে না, এমনটা হয় না বন্ধু। তুমি বারবার তাকে মেসেজ করছো যে কেন কল করছো না, একবার কল করো, একবার তোমার সাথে কথা বলতে চাই, এইরকম বিভিন্নভাবে তাকে চেস করতে রয়েছো। এটা ফার্স্ট তোমাকে বন্ধু বন্ধ করতে হবে। বারবার ওকে বলা যে কেন মেসেজ করছো না, কেন কল করছো না, একদম বন্ধ, পুরো সাইলেন্ট হয়ে যাও বন্ধু। এটা গেল প্রথম। সেকেন্ড, তাকে দেখাও যে তোমার জীবন থেমে যায়নি। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা তোমাকে অবশ্যই করতে হবে। আমরা কি ভুলগুলো করি জানো তো, যখন আমাদের থেকে কোনো মানুষ আলাদা হয়ে যায়, কথা বলে না, তখন বারবার আমরা স্যাড পোস্ট দিই, স্যাড স্ট্যাটাস দিই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে দেখো আমি কত কষ্টে আছি তোমাকে ছাড়া, দেখো তুমি ছাড়া আমি পুরো একা হয়ে গেছি, কান্নার পোস্ট দিচ্ছ, বিভিন্ন রকম এই পোস্ট, এই স্ট্যাটাস, এই স্টোরি দিচ্ছ। বন্ধ বন্ধু। একটা কথা মনে রাখবে, সেই মানুষটা যখন তোমার এই অবস্থাগুলো দেখে, তো সে তখন নিজেকে এতটা ওপরের লেভেলে ভাবে, ঠিক আছে, তোমার প্রতি তার আকর্ষণ হওয়া তো দূর, সে আরো তোমার থেকে ডিটাচ হয়ে যাবে, এটুকুন গ্যারান্টি। তোমাকে কি করতে হবে, তোমাকে নিজের জীবন নিয়ে বিজি থাকতে হবে। তোমাকে স্যাড পোস্ট দিলে হবে না, তোমাকে ওই রকম ভাবে দুঃখের গান, দুঃখের স্টোরি দেওয়া বন্ধ করে দাও। নর্মাল থাকো, একদম নর্মাল। আর নিজের ওপরে ফোকাস করো, নিজের কেরিয়ার, নিজের ভালো লাগা সব নিজের। দেখো, একটা কথা মনে রাখবে, কোনো কিছু যদি তুমি পেতে চাও বন্ধু, কষ্ট তো তোমাকে করতেই হবে। আমি জানি তোমার ভিতরে কষ্ট আছে, তুমি তাই স্যাড পোস্টগুলো দিচ্ছ, কিন্তু একটু কষ্ট করো, ওই স্যাড এনার্জি থেকে কনভার্ট হয়ে গিয়ে তুমি নিজের ওপরে মন দাও, নিজের কেরিয়ার, নিজের লুকস, নিজের সব কিছুর ওপরে বন্ধু দাও। তাহলে এটা গেল সেকেন্ড। এবার থার্ড,
যেটা মারাত্মক ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে, সেটা কি? সেটা হচ্ছে বন্ধু জেলাস গেম। এটা একদম করবে না। জেলাসি গেম মানে কি? আমরা অনেক সময় দেখাই যে দেখো তুমি ছাড়া আমি ভালো আছি। ভালো আছি ইন দ্য সেন্স কি, তুমি অন্য কাউকে খুঁজে নিয়েছো, অন্য কারোর সাথে তুমি পোস্ট দিচ্ছ, তুমি এমন কিছু মেসেজ তাকে পাঠাচ্ছ যে আমি আমার অন্য কাউকে পেয়ে গেছি, কিংবা অন্য কারোর সাথে আমি রিলেশনে গিয়ে খুব খুশি আছি। একদম করবে না, মারাত্মক ভুল। দেখো একটা কথা মনে রাখবে, জিলাস ফিল করে কারোর কাছ থেকে ভালোবাসা তুমি কিন্তু বন্ধু পাবে না। তুমি যত জিলাস ফিল করাবে ততটাই কিন্তু সেই মানুষটা তোমার প্রতি একটা তার ঘৃণা ভাব তৈরি হবে কিন্তু বন্ধু। তার কারণ আসল অ্যাট্রাকশন তখনই আসে যখন তুমি নিজের ওপরে ডেভেলপ করো, যখন তোমার নিজের কেরিয়ার, নিজের লুকস, নিজের যে কাজ, সেই জায়গাটা যখন তুমি ডেভেলপ করবে তখনই কিন্তু অ্যাট্রাকশন বাড়বে সেই সামনের মানুষটা। তুমি অন্য কারোর সাথে পোস্ট দিলে, ছবি দিলে, অন্য কাউকে নিয়ে দেখাচ্ছ যে আমি খুব বিজি আছি, আমি অন্য কারোর সাথে আছি, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই মানুষটার ভিতরে কিন্তু তোমার জন্য ভালোবাসা বন্ধু বাড়বে না, বরঞ্চ কমবে। তাই এটা করা অবশ্যই বন্ধ করো। এবার হচ্ছে 4, যদি সে নিজে থেকে তোমাকে কল করে তাহলে এই একটা বড় ভুল একদম করবে না। যদি সে দেখো তুমি এই অবস্থায় হয়তো 7 দিন, 10 দিন, 15 দিন আছো, তারপরে তার কল আসলো, তাহলে সব থেকে বড় ভুল যেটা আমরা করি সেটা কি বন্ধু? সেটা হচ্ছে হঠাৎ তোমার ফোন বাজলো, তোমার ফোনের স্ক্রিনে তার নামটা উঠলো, তোমার বুকটা ধরফর করে উঠলো, তুমি খুশিতে মানে আত্মহারা হয়ে গেলে, তুমি ফোনটা ধরেই তাকে বললে তুমি কেন এতদিন ফোন করনি, তুমি কেন এতদিন আসনি, তুমি কেন আমায় মেসেজ করনি, তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? না, এগুলো একদম না। জাস্ট নর্মাল ফোনটা ধরো, নিজেকে শান্ত রাখো। দেখো একটা কথা মনে রাখবে, সেই মানুষটা তোমায় ফোন করেছে কিছু না কিছু বলার জন্য, কিন্তু তুমি এই কথাগুলো যখন তাকে বলবে, এই বড় ভুলগুলো যখন করবে, তখন কিন্তু সেই মানুষটা স্পেসই পাবে না তোমাকে তার ফিলিং, তার ইমোশন তোমাকে বলা। তাই যদি ফোন আসে একদম চুপ থাকো, শান্ত থাকো, নর্মাল কথা বলো যে তুমি কেমন আছো, এইগুলোই কিন্তু বলবে, এই ভুলটা করবে না। এরপরে লাস্ট যেটা বন্ধু, একটা কথা মনে রাখবে, লাস্টের হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট, নিজের ইমোশনাল এনার্জি ফিরিয়ে নিয়ে আসো। তুমি এখন কি করো? সারাদিন তার কথা ভাবো, সারাদিন ভাবো যে কখন একটা কল করবে, তার মেসেজ আসলো কিনা, বিভিন্ন রকম ভাবে তার প্রতি যত তোমার ফিলিং আছে সব ইনভেস্ট করে দিচ্ছ। এটা শিফট করো, জাস্ট ওর থেকে এনার্জিটা নিয়ে নিজের এনার্জি, নিজের জীবনে কাজে লাগাও, নিজের কেরিয়ারে কাজে লাগাও, দরকার পড়লে নতুন কোনো স্কিল শেখো, নিজের ওপরে 100% সেই এনার্জিটা বন্ধু ইনভেস্ট করে দাও তাকে ছেড়ে। যখন তুমি এটা করবে, যখন ওর প্রতি আর এনার্জি তুমি ইনভেস্ট করবে না বন্ধু, তখন তুমি দেখবে মারাত্মক চেঞ্জেস। সেই মানুষটার মনে তোমাকে নিয়ে এতটাই টান অনুভব হবে যা তুমি কল্পনা করতে পারো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।